উড়োজাহাজের টিকিট বুকিং এর প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট 2017 সালে ব্যবসা শুরু করে কোম্পানিটি। শনিবার হঠাৎ করে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না সেবাগ্রহীতারা। এরপরই জানা যায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্ট বন্ধ করে দিয়ে পালিয়ে গেছেন কোম্পানিটির এমডি সালমান বিন রশিদ। রাজধানীর মতিঝিলে কোম্পানিটির অফিসে ভিড় করতে থাকেন গ্রাহক, টিকিট বিক্রেতা ও এজেন্সি মালিকরা। শনিবার খোলা থাকলেও রোববার তালা ঝুলছে অফিসটিতে। ভুক্তভোগীদের অভিযোগ, ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে এয়ার টিকিট কিনে মাথায় হাত অনেকের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাইট এক্সপার্টের অন্যতম ব্যবসায়িক সহযোগী হাজি এয়ার ট্রাভেলস। সকালবেলা আসলাম, এখন শুনতে পারলাম যে অফিসে কেউ নেই। কালকে কিন্তু বলেছিল যে অফিসে আসবে। গতকালকেও যে টিকিট দেখছি যেগুলো লাইভ আছে, ওই টিকিটগুলো আজকে দেখতেছি, অনেকগুলো চেক করে দেখতেছি যে ওই টিকিটগুলো তারা এখন ডিমান্ড করতেছে। আমরা অলরেডি ফ্লাইট এক্সপার্টকে পেমেন্ট করে দিছি। ফ্লাইট এক্সপার্ট অবশ্যই পেমেন্ট করার পরেই যে কোনো একটা এজেন্সি টিকিট কাটছে। এখন সবার আগে মূল ফোকাস দিতে হবে আমাদের টিকিটগুলো রিফান্ড যে কোনো মূল্যে রোখা। লেনদেন ফ্লাইট এক্সপার্টের সাথে করেছে, আমার সাথে কিন্তু করেনি। পরবর্তী আমরা কি সিদ্ধান্ত নিব সেটা আমাদের এমডি স্যার খুবই অসুস্থ বিবেচনা করে, সিচুয়েশন বিবেচনা করে তখন আমরা অ্যাকশনে যাব। এ ঘটনায় শনিবার রাতে 17টি প্রতিষ্ঠানের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ফ্লাইট এক্সপার্টের এমডি ও তার বাবা সহ 5 জনকে আসামি করে মামলা করেন একটি ট্রাভেল এজেন্সির মালিক। এই মামলায় কোম্পানিটির 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ ও তার বাবা এম এ রশিদ বিদেশ পালিয়ে গেছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।